আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। আজকে এক্সেলের কয়েকটা ট্রিক্স একসাথে দেখব। তো আমার মনে হয় যেন এটা একটু মনোযোগ দিয়ে দেখা উচিত। কী কারণে? কয়েকটা ট্রিক্স সংমিশ্রণ থাকবে। একটা দুইটা যখন আমরা দেখি তখন হয়তোবা খুব সহজে বোঝা যায়। এটা কয়েকটা ট্রিক্স যেহেতু একসাথে দেখব সেহেতু একটু মনোযোগ দিয়ে দেখলে জিনিসটা ভালো বুঝতে পারবেন আপনারা। আর শুরুতে যে কথাটা বলি সেটা আজকেও এর ব্যতিক্রম হচ্ছে না। যদি আপনি প্রো লেভেলের এক্সেল ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য নয়, আপনি স্কিপ করে যেতে পারেন। আর আপনি যদি বেসিক লেভেলের এক্সেল ইউজার হন এটা আপনার জন্য অনেক বেশি কার্যকরী এবং চমৎকার লাগবে আপনার কাছে। তো চলুন আমরা এক্সেলে চলে যাই। এখানে ছোট না, মোটামুটি বড় একটা ডেটা সেট আছে। আচ্ছা, এই ডেটা সেটটা আমি আসলে আমার মন গড়া তৈরি করা। এটা অল্প কিছু ডেটা এখানে আছে, আমি পুরাটা ফিল করে নেই। আচ্ছা, আমি পুরো ডেটাটা ফিল করে নিলাম। এখন আমি এইটাকে বর্ডার দিব। তো নর্মালি আমরা যেটা করি, বর্ডার দিতে গেলে পুরো ডেটা সেটটাকে আমরা আগে সিলেক্ট করি, না? এই যে পুরো ডেটা সেটটাকে আমরা সিলেক্ট করি। তো এই সিলেক্ট করাটা আসলে এইভাবে সিলেক্ট না করে অন্যভাবে আমরা সিলেক্ট করতে পারি, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য জিনিসটা খুব সুন্দর হবে। সেটা হচ্ছে কন্ট্রোল শিফট রাইট অ্যারো এবং কন্ট্রোল শিফট বাটনটা প্রেস করা থাকা অবস্থায় ডাউন অ্যারো দিবেন। দেখবেন পুরো ডেটা সেটটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আপনি এখান থেকে বর্ডার দিয়ে দেন। দেখুন পুরো ডেটা সেটটা আমার বর্ডার দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু পুরাটা টেনে নিলাম না এবং দুইটা কাজ একসাথেই করে ফেললাম, তাই না? আচ্ছা, এখন এইখানে যে ডেটাগুলি আছে এই ডেটাগুলি ধরে নেন যে এই জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেলস ফিগারটা দেওয়া আছে। এখন এইখানে টোটালটা করতে হবে এবং একদম নিচে যেটা আছে সেখানেও আমরা টোটালটা করব। তো যদি সেটা হয়ে থাকে তাহলে আমরা সাধারণত কি করি, এখানে গিয়ে ইকুয়াল টু সাইন দিয়ে সামকে কল করি। সাম নেওয়ার পরে এইখান থেকে টেনে এখানে দিয়ে এন্টার দিলে পরে আমার সামটা হয়ে গেল। এরপরে আমি যদি ড্র্যাগ ডাউন করি তাহলে পরে কিন্তু পুরো ডেটা সেটটা আমার সামেশনটা হয়ে গেল, মানে যোগফলটা হয়ে গেল। তো এইটা আজকে আমরা আরেকটু ভিন্নভাবে দেখব। সেটা হচ্ছে আমি এই সাইডে যোগফল এবং নিচের যোগফল, অর্থাৎ এইখানে একদম নিচে যেটা আছে এই টোটাল যোগফলটা আমি একবারে করব। সেটা কিভাবে সম্ভব? আচ্ছা চলুন দেখি। তাহলে প্রথমে আমাকে এই ডেটা সেটটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে যদি আমাকে ডেটা সেটটা সিলেক্ট করতে হয়, এখান থেকে আমি এই পর্যন্ত গেলাম। যাওয়ার পরে জানুয়ারিটা নেওয়া হয়নি, জানুয়ারি থেকে এই পর্যন্ত গেলাম। আমার এই পাশের যোগটা টোটালের ঘরে নিয়ে নামবে আর এই পাশের যোগটা আমার এইখানে একদম নিচে নামবে, এখানে নামবে। আমি এখন টোটাল যোগফলটা একসাথে করব। কিভাবে দেখুন তো হয়ে গেল কিনা, কি করলাম কেউ কি বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে পেছনে চলে আসি। আচ্ছা, এই ডেট যেখানে আপনি যোগফলটা নামাবেন সেটা করবেন, সেই জায়গাটুকু পর্যন্ত সিলেক্ট করতে হবে। মানে আমি উপর থেকে নিচ পর্যন্ত এই যোগফলটা এখানে চাই, আবার বাম থেকে ডান পর্যন্ত যোগফলটা আমি এখানে চাই। তাহলে এইটা এই পর্যন্ত আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে ইকুয়াল টু প্রেস করবেন। যেহেতু এখানে অনেক ডেটা আছে যার জন্য একটু সময় নিল। দেখুন আপনার যোগফল কিন্তু পুরাটা একসাথে হয়ে গেছে, তাই না? পুরা যোগফলটা কিন্তু আপনার একসাথে হয়ে আছে। ওকে। আচ্ছা, এখন চলুন, আপনার প্রয়োজন হচ্ছে ঢাকা। এখানে অনেকগুলি জোন আছে: ঢাকা, সাভার, গাজীপুর, কুমিল্লা, রাঙ্গামাটি, রাজবাড়ী, মাগুরা, দিনাজপুর। এখন আপনার বস আপনাকে বলেছে যে এই যে প্রত্যেকটা জোনের নাম আছে, প্রত্যেকটা জোনের সেলসটাকে একসাথে নিয়ে আসতে হবে, আলাদা আলাদা নিয়ে আসতে হবে। তো তাহলে আমরা এখন কি করব? আমরা এখন করব কি, এইখানে একটা কলাম ইনসার্ট করব। কলাম ইনসার্ট করার পরে এইখানে থেকে টেনে যোগফল দিব। এইখানে যোগফলটা দিলাম।
যোগফলটা দেওয়ার পরে এখানে একটা আবার টান দিলাম, আবার আমরা এখানে সাভারে যাব, সাভারে গিয়ে আবার ইনসার্ট করব একটা কলাম, এরপরে আবার আমি এখানে যোগফল দিব, টান দিব, সামেশনটা দিলাম। এইবার আমি আবার এখানে যোগফলটা ড্র্যাগ করে নিয়ে আসব। তো এইটা যদি আমি করতে যাই তা আমার কতটা সময় লাগবে বলুন তো? এখানে যতগুলি জোন আছে প্রত্যেকটা জোন আমাকে খুঁজে 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 বের করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় আমাকে যোগ করে করে নামাতে হবে। তো জিনিসটা যেরকম আমার সময় নষ্ট করছে সেরকম আমার প্রোডাক্টিভিটিও নষ্ট করছে না? তো এটা আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করে চলে আসলাম। এখন আমি এই জায়গাটা কিভাবে দেখা যায়, কিভাবে করা যায় সেইটা আমরা একটু দেখি চলুন। আমার প্রত্যেকটা জোনের যোগফলগুলি আলাদা আলাদা হবে। তো সেটা কিভাবে করতে পারি, এটি হচ্ছে মূল ঘটনা। তো আমরা এইখানের এই অবস্থায় থাকাকালীন সময়ে আমরা যাব ডেটা মেনুতে। ডেটা মেনুতে যাওয়ার পরে আপনি দেখবেন এই ডান পাশে আউটলাইন নামে একটা সাব মেনু আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন সাব টোটাল একটা অপশন আছে, আপনি সাব টোটালে আসবেন। সাব টোটালে আসলে আপনি এরকম একটা ডায়লগ বক্স পাবেন। ডায়লগ বক্সে আপনি এইখানে একটা ড্রপ ডাউন মেনু পাবেন যেখানে সিরিয়াল নাম্বার, জোন, আইটেম, মানে আমার এইখানে হেডিং যেগুলি আছে প্রত্যেকটাই আমার এখানে আছে। তো আমি আসলে চাচ্ছি জোন হিসাবে আমি সাব টোটালটা করব, মানে ঢাকা জোনে কত, ফরিদপুর জোনে কত, এইভাবে করব এবং সেগুলি মাস অনুযায়ী। এখানে দেখুন আমার প্রত্যেকটা মাস সিলেক্ট করা আছে অলরেডি। তো আপনারা যখন এই সাব টোটালটা আনবেন তখন এখানে যেরকম জোনটা সিলেক্ট করা আপনি দেখছেন, এরকম জোনটা থাকবে না, আপনার প্রথম কলাম থেকে সিলেক্ট করা থাকবে। আপনি প্রথম কলামটা বাদ দিয়ে আপনি জোনটা দিয়ে দেন, মানে আপনি যেটা চান, যেটার সাব টোটাল আপনি চান সেটা নিয়ে আসবেন। আর নিচের দিকে আপনার এই জায়গার এই অংশটুকুতে রিপ্লেস কারেন্ট সাব টোটালস এইটাও থাকবে। আপনি যদি কোনো সাব টোটাল ইতিপূর্বে করে থাকেন তাহলে সেইটা রিপ্লেস করে ফেলবে। আর সামারি বিলো ডাটা এটাও থাকবে। আর পেজ ব্রেক বিটুইন গ্রুপস এইটা থাকবে না, কিন্তু এইটা আপনি দিয়ে দিবেন। এটা দিয়ে দিবেন কী কারণে সেটা আমরা এই কাজটা করার পরে দেখছি এটা আপনি কেন দিবেন। পেজ ব্রেক বিটুইন গ্রুপস এবার আমি ওকে করে দিই। দেখুন আমার কাজ কিন্তু শেষ। এই দেখেন এখানে আমার ঢাকা ছিল 15টা, ঢাকা টোটাল এখানে কিন্তু চলে এসছে। এইখানে সাভার টোটাল, সে কিন্তু সাভার টোটাল বলে দিচ্ছে, এখানে চলে আসছে। গাজীপুর টোটাল, সে কিন্তু গাজীপুর টোটালটা চলে আসছে। কুমিল্লার টোটাল, তার মানে আমার কিন্তু এখানে বারবার একটা করে কলাম ইনসার্ট করে বলতে হচ্ছে না, ডিস্ট্রিক্টের নাম ধরে তারপরে টোটালটা লিখতে হচ্ছে না। পুরা ঘটনাটা আপনি একটা সিঙ্গেল ক্লিকে করে নিতে পারছেন। তাহলে এতগুলি ডেটা যদি আপনি একবার কাজ করতে চাইতেন তাহলে আপনার কতটুকু সময় লাগতো। ইভেন আপনি যে টোটালটা করতে চাচ্ছেন সেই টোটালটাও কিন্তু সে আপনাকে এখানে দিয়ে দিয়েছে। তো তাহলে আমার মনে হয় যেন এক্সেল মানুষের জীবনকে কতটা সহজ করে দিয়েছে, কাজের গতিটাকে কতটা বেশি বাড়িয়ে দিয়েছে, এটা আসলে পুরোপুরি এটার ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আশা করি এই ছোট কিন্তু চমৎকার কয়েকটা ট্রিক্স আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অল দিয়ে রাখবেন। আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। যদি এটা মনে হয় আপনার কাছে এটা প্রয়োজনীয় কোনো ট্রিক্স তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডস বা আপনার কলিগসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।